এটা বুঝতেই দিছে আল্লাহ। তোরা যেরকম বললি যে তোদের শেষ রাতে খেলা, তোদের শেষ রাতে মাঠে দিয়ে দিছে, এটাই আল্লাহ। এই বুড়া লোকটারা আর দেখতে পারছে, আর সহ্য করতে পারতেছে এর জন্য। যা বুড়া, এবার তোর রিটায়ারে বসে যা ঘুমা, এটাই বলতে চাচ্ছি। আরে ভাই, ওদের ওস্তাদই তো স্পেনই তো ওদের ওস্তাদ, এই জন্য বলেছে ওস্তাদের মা শেষ রাতে। ছোট ছেলেদের সাথে পারে না। শুনেন ভাই, ওদের তো লজ্জা থাকা উচিত। ওর হাঁটুর বয়সী ছেলের কাছে ওরা হেরে যায়, এত বাজেভাবে হেরে যায়। এর জন্য বলি যে শুনেন, মান সম্মান নিয়ে লাল কার্ড খেয়ে, যে লাল কার্ডটা খেয়েছেন, এখন মান সম্মান নিয়ে চলে যান। আপনাদের এখন আর খায় না, আপনাদের ফিফা কেনার টাকাও শেষ, আর আপনাদের রিটায়ার্ডের বয়স। ফাইনালে ওরা তো মিশরের সাথে বাদ করছে। কি মিয়া, মিশরের সাথে জিততে পারছে ওরা তো চোর, ওরা চোর। গুগল এটা লিখে গুগলে চার্জ দিয়ে দেখেন। আপনারা আজকে বাংলাদেশ থেকে কত টাকা পাঠিয়েছেন ফিফাকে জেতার জন্য? আরে ভাই, টাকা তো ওরাই আমাদের ভাই আজকে আমরা দিয়েছেন কেন? আমরা আমাদের অনেক টাকা আছে, আমরা দিয়ে ওদের হারাই দিছি। যে না, এই বুড়া লোকটারা আর দেখতে পারছে, আর সহ্য করতে পারতেছে এর জন্য। যা বুড়া, এবার তোর রিটায়ারে বসে যা ঘুমা, এটাই বলতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আপনি হয়তো আমাকে দেখেন নাই, সরি ফর ইনফরমেশন, ঠিক আছে? আমি ব্রাজিলের জার্সি পরেই আসছি ইভেন্ট। আমি ওইখানে শুনেন, যারা খেলা সাপোর্ট করে বা যারা খেলা বুঝে বা যারা খেলা দেখে সাপোর্ট করে আসছে, তারা কখনো ব্রাজিলের কোনো কিছু যাবে না। যদি আমার পার্সোনাল মনে হয়, আমার মনে হয় তারা গুপ্তচর, তারা আর্জেন্টিনা ছিল, নট তারা ব্রাজিল ছিল, নট তারা ছিল স্পেন ছিল, তারা আর্জেন্টিনার সাপোর্টার ছিল আমার এরকম। আরে ভাই, আপনার চোখের সমস্যা, আমরা কখন হুট করে আপনার ক্যামেরা চেঞ্জ করতে হবে। আমরা গুপ্ত করে থাকবো। ওপেনে হচ্ছে কি ইন্টারভিউ দিছি যে আমরা জিতবো, স্পেন জিতবে। আমাদের বল না কুফা, যেই দল সাপোর্ট করে ওই দল কুফা লাগে, তো আমরা বলছি এই কুফা আমরাই ছাড়াবো, আমরাই শেষ রাতে খেলাটা দেখাবো। তো আমরা কুফা কাটায় ফেলছি, এটাই বলছি। ওরা যে জন্য লড়াই করে, ওইটা আমাদের অর্জন আছে। সো এটাই বলছি। আজকে ব্রাজিল রূপে খেলছে, আজকে ব্রাজিল রূপে স্পেন খেলছে। তারা কি বলছে আই ডোন্ট নো, বাট আমি আশাবাদী ছিলাম যে তারা ফাইনাল হলে হারবে, তো তারা হারছে। তার কথা আমি বলতে পারবো না, বাট আমি আশাবাদী ছিলাম। আমি যখন ক্লাস 3-তে পড়তাম, তখন থেকে আমি ফুটবল খেলি। সো আমার কাছে তখন থেকে আমার নেইমারকে খুব ভালো লাগে পার্সোনালি। ইতিহাস তো শুনেন, আমি আপনাকে বলি, আমার নেইমার নাকি তখন খেলেই নাই। আরে আপনি কি সাংবাদিক, আপনি তো কিছু জানেন না, আজারে শুধু উল্টোপাল্টা কথা বলেন। আমার কথা হচ্ছে কি, শুনেন, ইতিহাস ব্যর্থ মানুষকে মনে রাখে না। সো নেইমার এমন একটা লোক যে সেই ব্যর্থ, বাট তাকে হাজারো কোটি মানুষ ভালোবাসে। সেইটাই বলতে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, বুঝলে বুঝপাতা, না বুঝলে কি উনি আর্জেন্টিনা পিঠা ওরে। তোমাদের তার থেকেও ভয়ঙ্কর ভাবে, যেমন দেখেন, যারা মেসির কামব্যাক নিয়ে আছে, মেসি কামব্যাক করলে 2টা গোল দিবে, আজকে 1টা গোলও দিতে পারে না। হাঁটুর বয়সী মানুষের কাছে তোরা হেরে গেছো, এর থেকে লজ্জার আর কি হইতে পারে ভাই? আমরা তো তারপরও আমরা তো তারপরে ভাই নরওয়ের সাথে খেলছি, আমাদের থেকে ওরা কত লম্বা। ওদের কাছে আমরা হাঁটুর মতো ছিলাম, হাঁটুর বয়স, আর ওরা তো সত্যি হাঁটুর বয়স। আমি এখানে খেলা দেখি নাই, ফার্স্ট অফ অল আমি বাসা থেকে খেলা দেখে আসছি, কারণ আমার ছোট বেবি আছে, আমি বেবি নিয়ে এখানে আসতে পারি নাই। এর জন্য আমি বাসা থেকে খেলা দেখে এখানে আসছি। এখানে আমি শুধু এতটুকু দেখতে আসছি যে ওদের চাপাটা কই গেল, ওদের চাপার কারণে আর্জেন্টিনা কখনোই চাপা করে নাই। আমি জাস্ট খালি নয়েজ মুক্ত ঢাকা শহর করতে আসছি। বাংলাদেশে জানেন তো, আমাদের 24 বছর না খেলো, 3বার খেলছি, 3বার। তো তাই কিন্তু চাপা এখনো যায় নাই। আমরা ফাইনাল একটু রিল্যাক্স যদি চুরি করতাম, ফাইনাল প্রতি বছর কাপ আমরা নিতাম।